মানে বেশিরভাগ এই মেশিনগুলা ইউজ করা হয়। দেখেন, তো আমি এখন আপনাদেরকে জানাচ্ছি এটা কি জন্য ভিডিও বানাচ্ছি। অনেকেই ব্যবহার করেন এটা আপনাদের বাসায়, ঘরে বা দোকানে। তো ধরেন এটা নষ্ট হয়ে গেছে, এখন ঠিক করবেন কিভাবে। বিভিন্ন পর্বে আমি বিভিন্ন রকমের ভিডিও দিব এটা কিভাবে ঠিক করবেন। তো আজকের ভিডিও হলো, ধরেন আপনি এটাকে চার্জ দিচ্ছেন, এখানে সবুজ বাতি জ্বলতেছে, কিন্তু ছাঁচ থেকে খোলার পরে সুইচ টিপার পরে আপনার মেশিনটা চলতেছে না, ঘুরতেছে না। তাহলে কি সমস্যা? সমস্যাটা আপনার ব্যাটারিতে হতে পারে। হয়তো ব্যাটারিটা চার্জ নিচ্ছে না, ব্যাটারিটা খারাপ হয়ে গেছে, নয়তো ব্যাটারি লুজ কালেকশন হয়ে গেছে। তো এখন ঠিক করবেন কিভাবে? তো আমি এরকম সেম একটা পোমার খুলে নিয়েছি, এটা আমার সামনে আসতে দেখেন। এই হলো খোলাটা। তো এটা চার্জ নিচ্ছে, কিন্তু যখন আমি চার্জার লাগাচ্ছি, কিন্তু এটা দেখেন, আমি আপনাকে দেখাই, এটা যে আছে, আহ, সমস্যা হইতেছে। আমি এক হাতে ভিডিও করতেছি, আরেক হাতে এই দেখুন চার্জে লাগাইছি, এখানে লাইট জ্বলতেছে, সবুজ লাইট দেখতেছেন। সবুজ লাইট জ্বলার অর্থ হইলো যে আপনার ব্যাটারিটা সার্কিটের সাথে কানেকশন পাচ্ছে না। এখন যদি ব্যাটারিটা কানেকশন পায় তাহলে কিন্তু এখানে রেড লাইট জ্বলবে, আর লাইটটা রেড থাকবে, চার্জ নিবে, সবুজ লাইটটা বন্ধ হয়ে যাবে। তো এখানে কি করবেন, যদি আপনার কাছে একটা সোল্ডারিং আয়রন থাকে, এরকম একটা সোল্ডারিং আয়রন ধরেন 2 থেকে 250 টাকার মধ্যে পাওয়া যাবে। এটা দিয়ে আপনার বাসায় অনেক কিছু আপনি ঠিক করতে পারবেন। একটা সোল্ডারিং আয়রন, তারপরে এরকম 1 ডিব্বা রজন পেস্ট, যেটাকে পেস্ট বলা হয়, এরকম একটা নিয়ে রাখবেন। আবার কিছু এরকম আপনার একটা পরিমাণ মতো নিতে পারবেন। এটা হলো পুরোটার দাম অনেক বেশি, আপনি 2 4 5 গজ এরকম কিনতে পাবেন। এগুলো রেখে দিবেন, তাহলে সহজে আপনার ইলেকট্রিক ডিভাইস নষ্ট হলে ঠিক করতে পারবেন। এখন আমি এটা কিভাবে ঠিক করবেন সেটা আমি দেখাচ্ছি। যে আমার কাছে আয়রন আছে। তো এই যে এ, এখানে লাইটের জন্য দেখা যাচ্ছে না, এখানে ব্যাটারি গার্ড দেখতেছেন। আমি আয়রন লাগাইবার সাথে সাথে এই যে এটা রেড হয়ে গেছে, মানে এখন শ্বাস নিচ্ছে। এখন শ্বাস নিচ্ছে, এখানে যে জ্বালাই ছিল, এই জ্বালাইটা এখানে ব্যাটারিতে যে জ্বালাই ছিল, জ্বালাইটা লুজ কালেকশন ছিল, ভালো করে লাগে না, এটা খুলে গেছে। এই জন্য ব্যাটারিটা বোর্ডের সাথে কানেকশন ছিল না, বিদায় মেশিনটাও চলে নাই আর চার্জ নেয় নাই, সবুজ বাতি জ্বলতো। দেখুন এখন চার্জ নিচ্ছে, ব্যাটারিটা বোর্ডের সাথে এখন কানেকশন আছে, এখন কিন্তু রেড বাতি চলতেছে। ঠিক আছে, তো আমি চার্জিং এর যে কানেকশনটা আছে এটা খুলে দিলাম, খুলে দিয়ে এখন আবার সুইচ টিভি দেখে চলে কিনা দেখেন। এখন কিন্তু মোটরটা ঘুরতেছে প্রচুর, দেখতেছেন লাইট জ্বলতেছে, মানে মোটরটা ঘুরতেছে। তো এইভাবে চাইলে আপনি খুব সহজে আপনার ঘরে থাকা বা বাসায় থাকা নষ্ট পোমার গুলা ঠিক করে ফেলতে পারবেন। তো যাদের এই ভিডিওটা উপকারে আসবে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আমি বডিটা ফিটিং করব। তো দেখেন, আমার হাতে থাকা যে খোলা মেশিনটা ছিল, পোমারটা ছিল, এটা কিন্তু এখন আমি ফিটিং করে নিছি। আর এখন দেখেন এটা চলতেছে, এই যে লাইট জ্বলতেছে, আর দেখেন এটা ঘুরতেছে। ঠিক আছে, এইভাবে খুব সহজে আপনার বাসায় থাকা আপনি পোমারটা এভাবে ঠিক করে নিতে পারবেন।